1 লাখ টাকা মাল দিছে 1 লাখ টাকার মাল দিছি কাটমাল কাটমাল বন্ধু আমি চলে আমার কোনটা চাই সবার কাছে অনুরোধ আমার পুরো কথা কাছে সব বেশি আমার পুরো পারবো দাও আমার আর কোনটা লাগে না হয় আপোনাৰ ছোৱালী বিয়া দিম বুলি ভাবিছে নেকি তেন্তে 100 বাৰ চিন্তা কৰি আপোনাৰ ছোৱালীক বিয়া দিয়ক আপোনাৰ জিয়ৰিক কৰবাত বিয়া ঠিক কৰিছে নেকি তেন্তে আপুনি 1000 বাৰ চিন্তা কৰক আপোনাৰ ছোৱালী বিয়া দিয়াৰ আগত ইতিমধ্যে এটা জঘন্য ঘটনা পোহৰলৈ আহিছে হয় বন্ধুসকল মাসুদা বেগম নিৰুদ্ধে যৌতুক নিদিয়াৰ বাবে মাসুদা বেগমক হত্যা কৰা হৈছে নেকি বৰ্তমান মই আছো আমাৰ নীলবাগান হুজাই জিলাৰ নীলবাগান এৰিয়াৰ আখিনগৰৰ এতিয়া দুৰ্ভগীয়া পৰিয়ালৰ সৈতে এনেকুৱা এটা কাহিনী সংঘটিত হৈ গৈছে বৰ্তমান এজাৰ কপি মই দেখাইছো তেওঁলোকে পৰিয়ালৰ তৰফৰ পৰা হুজাই থানাত ইতিমধ্যে এফআইআৰ কৰিছে আজি প্ৰায় বহুত দিন হৈ গ'ল কিন্তু এই পৰিয়ালটো ন্যায় পোৱা নাই গতিকে পুনে পুনে ঘটনাটো জানিম আৰু পিছত আপোনালোকক এটা ৰিকুৱেষ্ট কৰিম এনেকুৱা ভিডিঅ' এনেকুৱা দুৰ্ভগীয়া গৰীবৰ পৰিয়ালৰ ভিডিঅ' যদি আপোনালোকে শ্বেয়াৰ নামাৰে আৰু ন্যায় নিদিয়ে আপোনাৰ ওচৰত মানৱতা নাই গতিকে বন্ধুসকল মই জানিম পুনে পুনে এই চাচাৰ পৰা চাচা কিতা কইবা ৰাইজৰে বা কিতা হৈছে ঘটনা এইবোৰ গত 4 বছর হয়েছে আমার ফুরিটা বিয়া দিছি মাসুদা বেগম মেতিগাঁও স্বামীর নাম সাবিদুর রহমান তার বাবার নাম হয়েছে গিয়া মৃত্যু তুতা মিয়া যৌতুকের কারণে আমার ফুরিটার উপরে বহুত হারাকাস্তি চলে অত্যাচার করছে মারধর করছে তো যৌতুক আমি মাটি বেচিয়া তার কাটমাল দিছি এখন বর্তমানে আবার তার কিতা দাবি চাইছে লাগবো তার কিতা লাগবো কইছে কাটমাল লাগবো তারপর বাইক লাগবো ওইগুলি জিনিসের মাঝে আমি একটা দিতে পারছি আর একটা অনবন্ত দিতে পারছি না বাইক দিতে পারছি না না দেওয়া সত্ত্বেও আমার ফুরিটার রোলা হারাকাস্ত করে এখন বর্তমানে এই ফুরিটা বাইক না দেওয়ার কারণে ফুরিটারে নিখোঁজ করে রাখছে কোনো এখন পর্যন্ত আমার করে দেওয়া নাই তার বাদে আমি তাই আমার খবর দিছে যে আমার ফুরিটার মুখ যদি দেখি বাইক দিলে আমার ফুরিটার মুখ দেখতে দিব নইলে দেখতে দিত না এটা শুনিয়া তার মা মাসুদা বেগমের মা রাত সকাল 6টার সময় তারা বাড়িতে গেছে 16 তারিখ যাওয়ার বাদে গেহিনগা পাইছে তারা গোর দরজা তালা মারা তারা লাগা বাড়ির বেটিয়ে ফোন মারিয়ে তারা আনছে আনার বাদে আমার মাসুদার কথা জিগাইছে তার মা যে আমার মাসুদা খানো ও তারা কইছে মাসুদার নাম লইয়া যদি আমার বাড়িতে আও তো মাসুদা লাগান তোমার তান্ড বলে আমি নাই করি লইব প্রাণে মারি লইব মানে মাসুদারে প্রাণে মারছে কইছে প্রাণে মারছে বলে কইছে তারপরে মাসুদার মা এনো কোনো না পাইয়া মুড়াদার থানাত গেছিল গিয়া কোনো পুলিশে কোনো ওসিরে না পাইয়া হয়ে যায় এসপি স্যারের কাছে গিয়া এই কেসটা দিছে যে আমার পুরী নিরুদ্দেশ এইভাবে কেসটা দিছে কেস দেওয়ার বাদে হুজাই এসপি স্যারে মুড়াদার থানাত কেসটা পাঠাইছেন পাঠানোর পরে মুড়াদার থানায় আমারে ডাকিছে ডাকার পরে আমি গেছি যাওয়ার পরে আমার কাছে তারা প্রশ্ন করছে কেন লাগে এই জিনিসটা হয়েছে তখন আমি আমার ইতিহাস বাঙ্গাইয়া কইছি তুমি কিতা চাও এখন আমি হুজাই এসপি স্যারের কাছে একটাই আমার অনুরোধ যে আসামি 2 জন এই 2 জন আসামিরা অতি সত্ত্বে অ্যারেস্ট করলে আমার পুরিটা উদ্ধার হইব বলি তার কাছে অনুরোধ মাসুদা বেগম কোন জায়গাতে আছে তারা আমার মাসুদা বেগমটারে উদ্ধার করে দিবার লাগি আমি হুজাই এসপি স্যারের কাছে অনুরোধ জানাই বন্ধুসকল মই এটা রিকুয়েস্ট কৰিম এই ভিডিওটি শেয়ার কৰক কিয়নো শেয়াৰৰ জৰিয়তে হয়তো আমাৰ জিলা প্ৰশাসনৰ দৃষ্টিগোচৰ হ'ব লগে লগে এই দুৰ্ভগীয়া পৰিয়ালটো ন্যায় পাব ফাতিমা খাতুমৰ মাতৃ আছে তেওঁৰ পৰা জানিম সেইদিনা 16 তাৰিখ ফেব্ৰুৱাৰীৰ 16 তাৰিখ ৰাতিপুৱা সাবিৰ আহমদৰ ঘৰত গৈছিল ফাতিমা বেগমক বিচাৰি এই মাকৰ পৰা মই জানিম মাকৰ লগত কি হৈছে বা কি ক'ব বিচাৰে ৰাইজক কি জনাব বিচাৰে কিতা কইবা আপুনি আমি গেছিলাম গেলে তারা দুয়ার তালা মারা পাইছি পাইয়া আমি শিখাইছি তারা কেউর বাড়িতে পাইছি না বাদন বাইরেছে এর মাঝে খালাম কা বেটি এগো মমতা নাম মনে কয় বেটির ও বেটি ওকে ফোন মারছে মারিয়া সারার এখানো করছে এখানো করার বাদে আমার কইছেন আমি শিখাইছি তো আমি শিখাইলে তারা পইলা গালাগালিও করছে আমার গালাগালি করে কইছে তারা জানে না কইছো না আমার মাসুদারে বিয়া দিলাম বলে মাসুদা কানো কইছিলেন ও আমার মাসুদা
বাদা কানো কইছি বাদা কই আল্লাহ কইছেন মাসুদার খবর জানি না মাসুদার তারা বলে বিয়া দিলা এবার তাড়াতাড়ি মাসুদা নাই কারণ কি জানো? আমি কইলাম তো তুই এখন তুমি তাই যদি জানো না খে জানতো এখন আমার পুরি আমার বাড়িতে তো গেছে না গেলে তুমি তার বাড়িতে মাসুদা তোমার বাড়িতে আইসো নি করি না আমার বাড়িতে আইছে না বাদা হচ্ছে তুমি তার বাড়িতে গেছে তুমি তাই না জানো আমি কিতা কইতাম এখন আমার বাদা কইল যে বাইছো তো বাজা যে বাইছো তো বাজা এগুলো হইছে আর ডাল হইছে কই মারি বেলাই দিব বাজছে বাইছে বাসুর সব যাইতাম গুড়িয়া হ্যাঁ বন্ধুসকল মাতৃ বর্তমান আবেগিক হয়ে গৈছে আমার নীলবাগান মেতিগাঁৱৰ সাবিৰ আহমেদৰ লগত মাসুদা বেগমক বিয়া দিয়া হৈছিল আজিৰ পৰা 4 বছৰ আগত আৰু ইয়াতো এফআইআৰত বিভিন্ন অভিযোগ তেওঁলোকে উত্থাপন কৰিছে যিখিনি মই আপোনালোকক পঢ়ি শুনাব নোৱাৰিম গতিকে মই এটা ইয়াৰ পৰা এটা সাবিৰ আহমেদৰ দেউতা নাম হৈছে মৃত তুতা মিয়া সকলে চিনি পায় গতিকে আমি এটাই রিকোয়েস্ট কৰিম আমাৰ হুজাই জিলা প্ৰশাসনত যাতে এই কেছটো বা ভুক্তভোগী পৰিয়ালে অভিযোগ দিয়াটো কোন সঁচা কোন মিছাই কোনেও নাজানে উপযুক্ত তদন্ত কৰি যাতে এই দুৰ্ভগীয়া পৰিয়ালক উপযুক্ত ন্যায় প্ৰদান কৰে প্ৰশ্ন হয় মাসুদা বেগম আছে ক'ত যদি আছে কেনেকৈ আছে গতিকে ক'ত আছিলে কিয় গৈছিলে সকলো তদন্ত কৰিলে ওলাই পৰিব আমি এটাই ৰিকোয়েস্ট কৰিম এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আমাৰ হুজাই জিলাৰ উপায়ুক্ত মহোদয়ৰ ওচৰত পঠিয়াই দিয়ক যাতে তেওঁলোকে উচিত ব্যৱস্থা কৰে কিয়নো তেওঁলোকে যোৱা 16 তাৰিখ এফআইআৰ কৰিছিলে ইতিমধ্যে কোনো এফআইআৰ ভিত্তিত কোনো তদন্ত হোৱা নাই গতিকে আমি ৰিকুৱেষ্ট কৰিম অতি শীঘ্ৰেই আমাৰ হুজাই থানা যাতে ইনভেষ্টিগেশ্যন কৰে কিয়নো আজি প্ৰায় 20 দিন সময় উকলি যোৱাৰ পিছত কিয় এই মাসুদা বেগমৰ এই পৰিয়ালটো অভিযোগ কৰা কেছটো ইতিমধ্যে তদন্ত কৰা নাই গতিকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰক আৰু মাসুদা বেগম ক'ত গৈছে যৌতুকৰ বাবে তেওঁলোকে ইতিমধ্যে প্ৰশ্ন উত্থাপন কৰিছে গতিকে সকলোৱে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আমাৰ হুজাই জিলা প্ৰশাসনৰ দৃষ্টিগোচৰ কৰি দিয়ক যাতে এনেকুৱা ঘটনা আমি সদায় অন্যায়ৰ বিৰুদ্ধে থাকিব লাগে যোন হওক সাবিৰ আহমদ তেওঁ এই কামটো কৰিছে আইন বিৰোধী কাম যৌতুক নিদিয়াৰ বাবে কাটমাল দিছে বাইক নিদিয়াৰ কাৰণে মাসুদা বেগমক 1 লাখ টাকা মাল দিছে 1 লাখ টাকার মাল দিছি কাটমাল বন্ধুসকল মই এটা বিশেষ বস্তু দেখাম চাওক এই গড়টো চাওক আশীনগৰৰ মাজে প্ৰায় মধ্যবিত্ত তেওঁলোকৰ গড় আছিলে এইটিলো ইয়াৰ পৰা পিছতো তেওঁলোকে 1 লাখ টকাৰ সামান দিছে চাওক বৰ্তমান চৰকাৰে গড় পাই গড়টো বনাইছে এনেকুৱা দুখীয়া মানুহ তাৰ পিছতো তেওঁলোকে 1 লাখ টকাৰ যৌতুক দিছে কাটমাল দিছে বাইক নিদিয়াৰ কাৰণে মাসুদা বেগমক হত্যা কৰিছে বুলি পৰিয়ালৰ লোকৰ অভিযোগ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি আমাৰ হুজাই জিলা প্ৰশাসনৰ দৃষ্টিগোচৰ কৰি দিয়ক যাতে এই ভুক্তভোগী পৰিয়ালটোৱে ন্যায় পায় আজি 20 দিন সময় উকলি যোৱাৰ পিছত এতিয়াও কিয় তদন্ত হোৱা নাই সেইটো এটা ৰহস্যৰ বিষয় এইটো দুখীয়া পৰিয়াল এইটো পৰিয়ালৰ কোনো টকা নাই আপোনালোকে দেখিবলৈ পাইছে এইটো তেওঁলোকৰ মেইন ঘৰ চৰকাৰী ঘৰ পাই তেওঁলোকে এইটো গড় বনাইছে প্লিজ ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি হুজাই জিলা প্ৰশাসনৰ দৃষ্টিগোচৰ কৰি